মিনেসোটায় আদালতে প্রায় ১০০ আদেশ অমান্য করেছেন আইস এজেন্টরা। ডিস্ট্রিক্ট অব মিনেসোটার চিফ জাজ প্যাট্রিক শিলজ এমন তথ্য দিয়েছেন। তাছাড়া এমএস নাওয়ের পর্যবেক্ষণ বলছে জানুয়ারির ২০ থেকে ২৭ তারিখ পর্যন্ত আদালতে অভিবাসন বিষয়ক ৬১টি চ্যালেঞ্জের ৬০টিতেই জয়ী হয়েছেন আটক অভিবাসীরা। তাদের প্রত্যেকের আমেরিকায় বসবাসের আইনসঙ্গত নথিপত্র রয়েছে, কিন্তু সবকিছুই উপেক্ষা করেছে আইস। এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে জাস্টিস ডিপার্টমেন্ট প্রেসিডেন্ট ট্রাম্পের সেবায় নিয়োজিত। দেশে শরণার্থী বিরোধী অভিযানে চরম বেপরোয়া হয়ে উঠেছেন আইস এজেন্টরা বলে গত কয়েক মাস ধরেই অভিযোগ উঠে আসছিল। এবার সেই কথারই প্রমাণ তুলে ধরলেন চিফ জাজ ডিস্ট্রিক্ট অব মিনেসোটা প্যাট্রিক শিলজ। এমএস নাও তার বরাতে জানিয়েছে, মিনেসোটায় আদালতের প্রায় ১০০ আদেশ অমান্য করেছে আইস এজেন্টরা। শুধু তাই নয়, এই ফেডারেল বিচারকের ক্ষুব্ধ অভিমত, আইস এমনভাবে কার্যক্রম চালাচ্ছে যেন তারাই আইনের অভিভাবক। তারা যেভাবে চাইবে আইন সে গতিতেই চলবে। অথচ এমএস নাওয়ের পর্যবেক্ষণ বলছে জানুয়ারির ২০ থেকে ২৭ তারিখ পর্যন্ত আদালতে অভিবাসন বিষয়ক ৬১টি চ্যালেঞ্জের ৬০টিতেই জয়ী হয়েছেন আটক অভিবাসীরা। তাদের প্রত্যেকেরই আমেরিকায় বসবাসের আইনসঙ্গত নথিপত্র ছিল, কিন্তু সেসব কিছুই উপেক্ষা করেছে আইস বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন যেসব বিচারক দেশে আইন শৃঙ্খলার অবনতি নিয়ে প্রশ্ন তুলছেন তারা সবাই ডেমোক্রেটিক শাসন আমলে নিয়োগপ্রাপ্ত নন, তাদের অধিকাংশই রিপাবলিকান আমলে নিয়োগ পেয়েছেন। এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, মিনেসোটার হত্যাকাণ্ড নিয়ে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডির জাস্টিস ডিপার্টমেন্টের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেবায় নিয়োজিত ডিওজে। ওদিকে নতুন এক ভিডিওতে দেখা যাচ্ছে নিহত হওয়ার ১১ দিন আগে আইস এজেন্টদের হাতে নির্যাতনের শিকার হয়েছিলেন অ্যালেক্স প্রেটি। গত ১৩ জানুয়ারি ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে প্রথমে বাঁক বিতণ্ডা হয় উভয় পক্ষের, পরে ক্ষুব্ধ হয়ে এজেন্ট বহনকারী গাড়িতে লাথি মারেন অ্যালেক্স। এতে ফেডারেল কর্মকর্তারা গাড়ি থেকে বের হয়ে প্রেটির উপর ঝাঁপিয়ে পড়েন এবং তাকে মারধর করেন। সে সময় আশপাশের মানুষ বাধা দিতে এগিয়ে গেলে তাদের উপর পিপার স্প্রে ছুড়ে মারা হয়। তার মানে ২৪ জানুয়ারি অ্যালেক্সের হত্যাকাণ্ডকে একেবারেই কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যাবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।